ঠিক আছে, প্রথমে আমি সবাইকে নমস্কার জানাই। যে ব্যাপারটা আপনি বললেন যে পুলিশ কাস্টডির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা একটা ইস্যু। অনেক ক্ষেত্রে সেটা শোনা যাচ্ছে যে অনেকে বলছে। এক্ষেত্রে আমি বলতে চাই, এই সংক্রান্ত যে সেকশনটা আনা হয়েছে নতুন বিএনএস অর্থাৎ বিএনএসএস এ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে, সেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ডিটেনশন ডেজ যেগুলোর ক্ষেত্রে 90 ডেজ ছিল, সেখানে আপ টু 60 ডেজ পর্যন্ত পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্পেলে নিতে পারবেন। আর যেসব অফেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম কাস্টডির মেয়াদ 60 ডেজ, সেই সব ক্ষেত্রে পুলিশ কাস্টডিটা আপনি বিভিন্ন স্পেলে আপ টু 40 ডেজ পর্যন্ত নিতে পারবেন। একটা জিনিস ঠিক, ওই ল্যাঙ্গুয়েজটা ড্রাফটিং এর ক্ষেত্রে সাধারণ দৃষ্টিতে বোঝা যায় যে পুলিশ কাস্টডিটা স্পেসিফিক্যালি মেনশন করেনি। আগের আইনে যেটা ছিল যে বিয়ন্ড 15 ডেজ পুলিশ কাস্টডি দেওয়া যাবে না, সেই কথাটা স্পষ্টভাবে বলা নেই। সেটা জুডিশিয়াল একাডেমিতে যখন ট্রেনিং চলছিল ইস্যুটা সামনে এসেছিল, তো তখন আমরা পার্লামেন্টের যে ডিবেট হয়েছিল সেই ডিবেটের বিষয়বস্তুগুলি আমরা দেখেছি, এবং ওখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি স্পষ্ট করেই বলেছিলেন যে কাস্টডিটা 15 দিনই থাকবে। এখন দেখা যাক সামনে আইনটা চালু হওয়ার পরে এগুলো কিভাবে সামনে আসে। কিন্তু আসল কথা এটাই, আসলে কাস্টডির মেয়াদ বাড়ানো হয়নি, কিন্তু কাস্টডি 15 ডেজই থাকবে পুলিশ কাস্টডি, কিন্তু এটা পুলিশকে পাওয়ার দেওয়া হয়েছে বিভিন্ন স্পেলে। দেখুন, হয়তো আজকে ঘটনাটা ঘটলো, আজকে একজন আসামি অ্যারেস্ট হলো, ওকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টডিতে নেওয়া হলো 3 দিনের জন্য, তারপর আবার জুডিশিয়াল কাস্টডিতে চলে গেল। এখন ইনভেস্টিগেশন চলাকালীন সময়ে এমন কিছু বিষয় সামনে এলো, ওকে আবার জিজ্ঞাসাবাদের হয়তো প্রয়োজন পড়তে পারে, তখন আবার ওকে নিতে পারবে। এইভাবে বিভিন্ন স্পেলে আপ টু 60 ডেজ পর্যন্ত নিতে পারবে। যেসব অফেন্সের ক্ষেত্রে আপ টু 90 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়, আর যেসব ক্ষেত্রে আপ টু 60 ডেজ পর্যন্ত ডিটেনশনে রাখা যায়, সেখানে আপ টু 40 ডেজ পর্যন্ত বিভিন্ন স্পেলে এই পুলিশ কাস্টডিটা দেওয়া যায়। পুঙ্খানুপুঙ্খ না দেখে বলাটা খুবই শক্ত, আইনের ব্যাপার। এসব ব্যাপারে স্পষ্টভাবে সবকিছু ডিটেইলসে বলতে গেলে সেকশনগুলি পরে আপনাকে বলতে হবে। আচ্ছা, এটা সেকশনটা আগে ছিল 377, এবার কি 377 কোন ধারা রয়েছে এখানে? এটা আপনি যেটা বলছেন সেটা আনন্যাচারাল অফেন্স 377, কিন্তু এখন তুলে দেওয়া হয়েছে। তাহলে কি লয়ের ক্ষেত্রে কোন ধরনের যারা বিচার চাইতে আসবে তাদের ক্ষেত্রে কোন ধরনের প্রভাব পড়বে? অবশ্যই 377 এর ক্ষেত্রে যেসব মামলা রেজিস্ট্রি হতো সেগুলি এখন থেকে আর রেজিস্ট্রি হবে না, এই ধরনের কোনো মামলা। যার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটবে তাহলে সে তো বিচার পাবে না। অন্য আইন যেগুলোতে কভার করবে সেখানে তাকে যেতে হবে। জুন রাত্রি 10টার সময় ঘটেছে, কিন্তু কোনো কারণবশত এফআইআরটা পরদিন রেজিস্ট্রি হয়েছে 1 জুলাই, তাহলে কিন্তু এটা পুরনো আইনেই রেজিস্ট্রি হবে। কারণ যখন অফেন্সটা ঘটেছে তখন যে আইন চালু ছিল সেই আইনেই বিচার করতে হবে। স্যার, একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে পক্সো আইন অনুযায়ী নতুন আইনে এসেছে। এখন কমিউনিটি সার্ভিস কি সেটার ব্যাপারে স্পষ্ট করে কিন্তু আইনে কিছু বলা হয়নি, শুধু একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। সেটাতে বলা হয়েছে কমিউনিটি সার্ভিস মিন্স দ্য ওয়ার্ক হুইচ a magistrate can direct after conviction to a person to perform which benefits the community and for which he is not entitled to get any remuneration. We have CCTNS যে আমাদের অ্যাপ্লিকেশনস আছে এখানে, বা আপনি in any electronic mode আপনি কমপ্লেন করতে পারছেন, ইভেন ইমেইল, SMS এ হতে পারে, in any electronic form। আপনি যদি জানেন থানার অ্যাড্রেস
then you can file first discharge. And how can we get the confirmation of it? That the complaint is registered or not? Now they can complain. Police is bound to register a case if the complainant is able to sign it within 3 days. 3 days এর মধ্যে সাইন করতে হবে। যদি সাইন না করে তাহলে পুলিশ যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে পুলিশ উইল কন্ট্যাক্ট হিম। যদি টার্ন আপ না করে দেন there is different thing. The police proper record রেখে the hearer. Sir, total police station এর সংখ্যা কত রাজ্যে? রাজ্যের টোটাল পুলিশ স্টেশনের সংখ্যা 88 অস্ট্রা সিটি ইনক্লুডিং জিআরপিএস রেলওয়ে পুলিশ। And outpost? আউটপোস্ট এই মুহূর্তে আমার কাছে নেই, ভুল হবে। আউটপোস্ট তো পুলিশ স্টেশনের আন্ডারে আছে। So in all these 88 places, awareness campaign will be arranged on July হ্যাঁ 1. yes. স্যার অনেক ক্ষেত্রে তো পুলিশের বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষই করে, রাজনৈতিক ব্যক্তিত্বরা করে, বিভিন্ন প্রশাসনের পুলিশ যথাসময় মামলা নেয় না বা মামলা এফআইআর করার পর সেই মামলা রেজিস্ট্রি করে না, আপনাদের ভাষায় ঠিক টাইপের খোলা হয় না, মামলাটা যে নথিভুক্ত হয়েছে এটার কোনো প্রমাণ সাধারণ মানুষ পায়, সেক্ষেত্রে কি হইবে? আমার মনে হয় এই নতুন আইনে এটার মানে টেক কেয়ার নেওয়া হয়েছে। এটা নতুন আইন হ্যাজ টেকেন কেয়ার অফ দিস প্রবলেম। আপনি পুলিশ ইজ বাউন্ড টু রেজিস্টার। জানা ঠিক আছে না, আমার সাধারণ মানুষ হিসেবে জানতে চাই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমার এফআইআর গ্রহণ না করা হয় বা আমার এফআইআর করে। না আপনি ইলেকট্রনিক ফর্মে ইমেল বা ইয়েতে আপনি করতে পারছেন এখন, তার তো ডিনাই করার কোনো সুযোগ নেই। হ্যাঁ আমি আশা করি আপনি ত্রিপুরা নাগরিক হিসাবে অবগত আছেন যে ত্রিপুরাতে মানে থাকি পার্সোনাল মানে ওই ক্যাটাগরিতে জানি কিনা সন্ধ্যা আছে ঘুরে ইয়ে করা ঘুরে থেকে জানলা পার্সেল করে ইলেকট্রনিক মিডিয়া তো একটা অল্টারনেটিভ। এটা মানে এরকম না যে রিটার্ন এফআইআর দিতে পারবে, এটা অতিরিক্ত অল্টারনেটিভ একটা, মানে তাৎক্ষণিক যদি কেউ এফআইআর করতে চায় ইলেকট্রনিক মিডিয়া হচ্ছে ফার্স্ট এডিশনাল ফেসিলিটি। ব্যাপারে আপনি প্রশ্ন করেছিলেন, এটা আমি একটু ক্লিয়ারিফাই করতে চাই। এই ভারতীয় ন্যায় সংহিতা এই ধারার সাথে যদি কোনো ওখানে কেস হয় সংঘাত হয় সেখানে স্পেশাল যে ল আছে দ্যাট উইল প্রিভেল, প্রভিশনস অফ স্পেশাল অ্যাক্ট উইল প্রিভেল। কমিউনিটি নিয়ে করার এই ব্যাপারটা একটু রাখা কমিউনিটি সার্ভিস। Dear media friends, সবাইকে আমার নমস্কার ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আমরা 1 জুলাই থেকে এই 3টি মেজর অ্যাক্ট যেটা নতুনভাবে প্রণয়ন করা হয়েছে এটা এনাক্টমেন্ট হবে, এফেক্ট হবে 1 জুলাই থেকে। এই উপলক্ষে আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিয়েছি যাতে মেগা অ্যাওয়ারনেস টাইপ অফ প্রোগ্রাম, বড় ইভেন্টস করে জনসাধারণের অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করে এবং এখনো করছে। আমরা টার্গেট গ্রুপ রেখেছি এখানে, বিশেষ করে ক্লাব, মোটর শ্রমিক, এই ধরনের কিছু গ্রুপকে আমরা টার্গেট করেছি। পর্যায়ক্রমে সবাইকে আমরা এই ব্যাপারে আমরা অ্যাওয়্যার করার যে প্রচেষ্টা চলছে এটা আমরা চালাবো। আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল যে 1 জুলাই থেকে যেটা নতুন আইনটা চালু হতে যাচ্ছে,
তো বর্তমানে যে কেসগুলো ইনভেস্টিগেশন চলছে বা ট্রায়াল চলছে, এই কেসগুলোর মধ্যে যদি এরকম সংক্রান্ত মামলাগুলি থেকে থাকে, এই আইনটা কি